ঠিক রাত ১১টা। আমি যখনই পড়তে বসেছি তার ঠিক কিছুক্ষণ পরেই আমার খেতে ইচ্ছা করলো কোয়েল পাখির মাংস। তো তাড়াহুড়া করে আমি রেডি হয়ে নিলাম এবং বেরিয়ে পড়লাম কোয়েল পাখির মাংস খোঁজার উদ্দেশ্যে। তো শুরু হতে যাচ্ছে আজকের গল্প, কোয়েল পাখির মাংস খোঁজা। গলি থেকে বের হতে না হতেই সামনে দেখি এই ছোট ছেলেটাকে এবং দেখে অবাকই লাগে একটু। তারপরে আমি সামনের দিকে এগিয়ে যাই এবং চারপাশটা দেখতে থাকি। অনেকগুলো দোকান অফ হয়ে গেছে, কিন্তু তারপরেও কিছু মানুষ বাইরে ছিল এবং কিছু কিছু দোকানও খোলা ছিল। আর আজকের রাতটা ছিল জ্যোৎস্না রাত, যার কারণে অনেক সুন্দর লাগছিল রাস্তার পরিবেশটা। আমি মনে মনে ভাবছিলাম রাত তো অনেক হয়েছে, এখন কি আমি কোয়েলের মাংস আদৌ পাবো, এগুলো ভাবছিলাম আর খুঁজছিলাম মনে মনে। তারপর হঠাৎ একটা হোটেলের কথা মনে পড়লো এবং সেখানে গিয়ে দেখি হ্যাঁ, সবকিছুই আছে সেখানে। আর এখানকার রান্নাটাও মোটামুটি ভালো হয়, কিন্তু আজকের রান্নাটা কেন জানি একটু ডাউন ছিল, তারপরও ভালো লেগেছে। কোয়েল পাখির মাংসের তরকারি এবং ঝোলটা দেখে এত পরিমাণ লোভ লাগছিল, মানে বলে বোঝানোর মতো না। আমি তাড়াহুড়া করে বসে পড়লাম হাত ধুয়ে এবং বসতে বসতেই তারা কিছুক্ষণের মধ্যে আমাকে আমার খাবারগুলো দিয়ে দিল এবং আমি তাড়াহুড়া করে এই খাবারগুলো নিয়ে খাওয়া শুরু করলাম, কারণ আর লোভ সামলাতে পারছিলাম না সেই মুহূর্তে। বলতে গেলে এইবারের মতো আমার মিশন সফল। এইবার দিয়ে 3 থেকে 4 বার মতো আমি কোয়েল পাখির মাংস খাচ্ছি এবং এর আগে যতবার খেয়েছি তো সেগুলোও মোটামুটি ভালো ছিল এবং আজকে যেটা খেয়েছি সেটাও মোটামুটি ভালো ছিল। আর এর সাথে যদি লেবু নিয়ে নেওয়া যায় তাহলে স্বাদটা আরো বেশি বেড়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে আমি বিকাশের দোকানে চলে আসি এবং সেখান থেকে আমার কিছু টাকা দরকার ছিল, যার কারণে টাকা উইথড্র করলাম। উইথড্র করে আমি আমার মেসে ফিরে আসি। তো আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।